করতে পারি, ইসলামিক কথা কিছুটা হলেও বলতে পারি। এখনো আমরা মসজিদে একত্রিত হতে পারি, ভ্রমণ করতে পারি, জামাতবদ্ধ হতে পারি, এখনো আতঙ্ক ছাড়া নামাজ আদায় করতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অসংখ্য দেশ রয়েছে, আপনারা দেখছেন ইতিহাসে, যে তারা শান্তিতে আল্লাহ তাআলার দ্বীন, ইসলাম, নামাজ, ইবাদত করবে, তা তাদের হয়। নামাজরত অবস্থায় মসজিদের উপরে বোমা, নামাজরত অবস্থায় আপনার প্রশাসনিক প্রস্তাব, অনেক কারণগুলো ইতিহাস আমরা দেখেছি, শুনেছি, তা তো গেছে, কিন্তু যা দেখেছি গাজায়, ফিলিস্তিনে, ইরাকে, আপনার এই সমস্ত যে কান্ট্রিগুলো, দেশগুলো রয়েছে, মুসলিম কান্ট্রি, দেখেছি ছোট ছোট শিশু আত্মনাদ, চিৎকার, দেখেছি মা বোনদের তাদের ইজ্জত শিশলে তাহানি, দেখেছি মুসলিম ভাইদের উপরে অত্যাচার, নিপীড়ন, একে আমরা দেখেছি, শুনেছি, তাকে তো বলিনি। অর্থাৎ আপনার আমার বয়সের 30 বছর আগে যা হয়েছে তা কিন্তু বলতেছি না, বলতেছি যা দেখেছি, তার দেখে দেখার কথা বলছি। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা কেন জানাবো না, যে এখন পর্যন্ত আমরা আল্লাহ তাআলার গোলামি করতে পারি, সিজদায় ঝুঁকাতে পারি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, যে আপনি এখন পর্যন্ত জামাতবদ্ধভাবে আল্লাহ তাআলার মসজিদে গমন করে আদায় করতেছেন, ইমামের পিছনে নামাজ আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ। কত বড় নিয়ামত, আর সেটা কি হতে পারে। তো বলতেছিলাম, এরকম পৃথিবীতে ইতিহাসে আমরা দেখেছি জুলুমের শেষ কোথায়, জালেমের শেষ কোথায়। কোরআনে কারিমে এই জালিম যে অত্যাচার, শাসিত, শোষিত, শোষণ, নিপীড়ন, এই কথাগুলো কোরআনে কারিমে 1000 বছর আগে বলে, যে আমরা শুনি সেই জালিমদের পরিণতি এবং কিভাবে কি অত্যাচারিত হয়েছে, সেই মাজলুম ব্যক্তির ইতিহাস কোরআন থেকে শুনি। আল্লাহ তাআলা প্রথমেই স্মরণ করছি, আজকে মনে থাকবে না, আজকে আমরা জানি, অবগত রয়েছি যে মুসলিম দেশের ঐতিহ্যবাহী যে আমাদের পুণ্যভূমি ফিলিস্তিন, সেখানে হামাসের যে অধিনায়ক বা নেতৃত্ব যিনি দিয়েছেন, সেই আপনার কি নাম, ইসমাইল, হামাসের প্রধান সেনাপতি, তিনি গুপ্ত হত্যায় শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা এই মাজলুমকে, এই শহীদকে, শহীদের মর্যাদায় ভূষিত করেন। ইসলামী